ওয়েলকাম টু নীট একাডেমি। তো আজকে তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং যে স্টাফ মানে এমটিএস এবং হাবেলদার এসএসসির যে এমটিএস এবং হাবেলদার এক্সামিনেশন 2025-এর ফর্ম কিন্তু বেরিয়ে গেছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ এবং কী সিলেবাস কি, তোমাদের এক্সাম কবে, সমস্ত কিন্তু আলোচনা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি তরফ থেকে যে মাল্টিটাস্কিং যে এক্সাম হবে এবং হাবেলদারের যে এক্সাম হবে তার ফর্ম কিন্তু বেরিয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো বিস্তারিতভাবে আলোচনা হবে। দেখতে পাচ্ছ যে ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে হচ্ছে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ 26/6/2025 থেকে এবং 24/7/2025 অবধি কিন্তু চলবে। ওকে, এবং তোমাদের যে এক্সাম কিন্তু হবে, ডেট দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর অবধি কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। তো এই ডেট অনুযায়ী চলবে এবং তোমরা পাচ্ছ মোটামুটি জুলাই মাস পাচ্ছ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, সেপ্টেম্বর মোটামুটি 3 মাস পাচ্ছ, 3 থেকে 3.5 মাস পাচ্ছ, তারপরে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো কিভাবে তোমাদের কি সিলেবাস আছে এবং ভ্যাকেন্সি কত, তো ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ যে এমটিএস মানে মাল্টিটাস্কিং ভ্যাকেন্সি এখনও উল্লেখ করিনি। তো কিছুদিন পর আমরা সেই ভ্যাকেন্সি পাবো এবং ভ্যাকেন্সি আসলে কিন্তু তোমরা কিন্তু মানে দেখে নেবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আপডেট পাওয়ার জন্য। এবং হাবেলদার তোমাদের দিয়ে দিচ্ছে 1075টা, বর্তমান 1075টা দিয়েছে, কিন্তু এর আরও কিন্তু ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, তো এবার তোমরা যোগ্যতা কি, তোমরা কিন্তু মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, 10 পাস করলেই তোমরা এমটিএস ফর্ম ফিল আপটা কিন্তু করতে। দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে নিচে চলে আসি। তো এখানে তোমাদের অনেক কিছুই আছে, তবে তোমরা জানোই যে এজ লিমিট কত। তো তোমরা এসসি এসটি ছাড়লে তোমরা কিন্তু এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছর তোমরা ছাড় পাবে। এবং তোমাদের এজ লিমিট এখানে দিয়ে দিচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এই যে তারিখ অনুসারে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবং 18 থেকে 27 ক্যান্ডিডেট বোর্ন নট বিফোর টু নট লেটার ফর হাবেলদার অ্যান্ড ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট এমটিএস ভেরিয়াস ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো তোমরা 27 বছর, 18 থেকে 27 বছর এবং 18 থেকে 25 বছর ধরে রাখো। ওকে, এবার তোমাদের নেক্সট নিচে কি আছে দেখা যাক। তোমাদের ভ্যাকেন্সি গেল। এবার অনেকটাই বড় পিডিএফ, জানোই তোমরা এটা এসএসসির যে কোনো এক্সামে কিন্তু পিডিএফগুলো বড় হয়। এবং তোমাদের এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত দেওয়া হচ্ছে, 100 মানে 100 টাকা কিন্তু ফিস দেওয়া হয়েছে। এবং তোমাদের এসসি এসটি এবং মহিলাদের জন্য কিন্তু সেরকম কোনো ফিস নেই। তো ফিস মাত্র হয়তো 20 টাকা চার্জ কাটবে অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে, এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে কখনো ভুল হয়ে যায়, দেখছো যে ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর ভুল হয়ে গেছে, তখন কবে কারেকশন করবে। তো ফর্ম ফিল আপ যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা দেখবে 29 তারিখ থেকে 31 তারিখ কিন্তু তোমাদের এই দিনগুলোর মধ্যেই তোমাদের কিন্তু কারেকশনটা করে নিতে হবে যদি যেটা ভুল আছে। ওকে, এবং কিছু বেশি কারেকশন করতে গেলেও হয়তো টাকাও চার্জ করতে পারে। ওকে, এছাড়া তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার হতে পারে, যেমন ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বর্ধমান দেখতে পাচ্ছ এবং দুর্গাপুর, এগুলো কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। কলকাতা, শিলিগুড়ি। ঠিক আছে, তো এই অঞ্চলগুলোতে মানে এই সিটিগুলোতে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে না, এক্সাম হয়। ঠিক আছে, তো এইগুলোতে তোমরা বোর্ডগুলো সেট করলে, তবে তোমরা যদি সেট করো প্রথম ফার্স্ট চয়েস যেটাই চুজ করবে সেটাই কিন্তু তোমার। যেমন ফার্স্ট তুমি শিলিগুড়ি চুজ করলে তাহলে শিলিগুড়ি পাবে, কলকাতা করলে কলকাতা পাবে, দুর্গাপুর করলে দুর্গাপুর পাবে। ওকে, এবার সিলেবাস কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। এবং তোমরা জানো যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সিবিটি এক্সাম। এবং তোমাদের সেজন যে 1 আছে এটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্ক, মানে শুধুমাত্র পাস করতে হবে। 10টা থেকে 12টা কোশ্চেন করলেই তোমরা কিন্তু পাস করে যাবে। টোটাল 40টা কোশ্চেনের মধ্যে এখানে আছে ম্যাথ,
আর এখানে আছে রিজনিং, ঠিক আছে। ম্যাথ এবং রিজনিং সবাই এটা মোটামুটি ভালো, মোটামুটি পড়লে কিন্তু পাস করে যাওয়া যায়, কিন্তু আসল খেলা হচ্ছে সিজন 2-তে, ঠিক আছে। এবং 45 মিনিট করে এক্সাম হবে, মানে 45 মিনিট এখানে হবে এবং 45 মিনিট এখানে হবে, টোটাল 1.5 ঘন্টা এক্সাম হবে, ওকে। এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমরা দেখতে পাচ্ছ, জিকে কয়টা কোশ্চেন থাকবে, টোটাল 25টা কোশ্চেন থাকবে এবং একটাই কিন্তু 3 নাম্বার করে, একটা কোশ্চেনে 3 নাম্বার করে আসে, হ্যাঁ। জিকে এবং ইংলিশ, ঠিক আছে। এই দুটোতেই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, তবেই তোমরা কিন্তু এমটিএস পাস করবে, ওকে। অবশ্যই এখানে নেগেটিভ মার্কিংও আছে, তো অবশ্যই তোমরা নেগেটিভ মার্কিং যদি অবশ্যই যেগুলো পারবে না সেগুলো করতে যাবে না, অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। এবং ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস কী আছে দেখতে পাচ্ছ সিলেবাসে। তো তোমরা দেখতে পাচ্ছ হিস্টোরি, মানে তোমাদের 9 থেকে 10 স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু তোমাদের পরীক্ষা হয়, যেমন হিস্টোরি, ইতিহাস, ভূগোল, আর্ট অ্যান্ড কালচার, মানে এটা আর্ট অ্যান্ড কালচার মানে সংস্কৃতি যেগুলো আছে, ঠিক আছে। ইকোনমিক্স থেকে আসবে, জেনারেল সায়েন্স বলতে যেমন ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এনভায়রনমেন্টালিস্টের পরিবেশবিদ্যা থেকেও কিন্তু আসবে। আর এখানে লেখা আছে 10 স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে 10 লেভেলের, ওকে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা জানো ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং ফর বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু সবই থাকবে। তো অবশ্যই তোমরা ফোকাস রাখবে বেশি করে জিকে এবং ইংলিশে, তবেই কিন্তু তোমরা এটাতে পাস করবে, ওকে। এবং হাওলদারের জন্য পিইটি হয়, পিইটি 1600 মিটার, হ্যাঁ, ছেলেদের জন্য, এবং 1 কিমি মহিলাদের জন্য, ঠিক আছে। এবং 15 মিনিট করতে হবে এটা, এবং এটা 20 মিনিটে করতে হবে। তো এই ছিল এমটিএসের ফর্ম ফিল আপ, আর সেরকম কিছু নেই। তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করে নেবে নির্দিষ্ট তারিখের আগে, তবে ফর্ম ফিল আপ করতে বলবো লাস্টের দিকে না, মিডিলের মধ্যে তোমরা করে নিও ফর্ম ফিল আপটা, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি এইখানেই। পরের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। অবশ্যই চ্যানেলটাকে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এবং এখানে ডাব্লিউবি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আলোচনা হচ্ছে, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআইয়ের কিন্তু। তো অবশ্যই সেগুলো ক্লাসও তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে। এবং আরও আপকামিং বিভিন্ন জিকে কোশ্চেন আসবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।